প্রিয় সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, অনেক কমেন্টস করেছো, অনেক টেক্সট করেছো, জানতে চেয়েছো। তো তোমাদের প্রথমেই প্রশ্নগুলো আগে একটু বলে নিই। তোমরা জানতে চেয়েছো, স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হবে, ফার্স্ট সেমিস্টারে স্যার যে এক্সাম দিলাম তার রেজাল্ট কবে বেরাবে, আমাদের স্যার ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষা দিয়েছি তার পাস নম্বর কত, এগুলো জিজ্ঞেস করেছো। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে তো আমরা যে সাবজেক্টগুলো পড়েছি, সেকেন্ড সেমিস্টারে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, কত নম্বর পাস, কোন সাবজেক্টগুলো কলেজে দিতে হবে, সমস্ত প্রশ্নগুলো করেছো। সাপ্লি এক্সাম স্যার কি অনেকে জিজ্ঞেস করেছো। তো সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করে দেবো। আমি তোমাদের বলেছিলাম, কিছুজনকে পার্টিকুলার বলেছিলাম, কিন্তু এত অজস্র কমেন্টস আসছে, প্রত্যেকজনকে বলা আমার পক্ষে সম্ভব না। আর আমার তোমরা জানো আমার কাছে নোটস কেনার জন্য অনেকে যারা ফোন করে আমাকে কিন্তু সহজে পায় না, কারণ একটাই ইচ্ছা করে করা হয় না, কারণ আমার ক্লাস থাকে, ক্লাস করাতে হয় আমাদের। এবং যারা দেখবে বারবার অনেক সময় চ্যানেলে তোমাদের ভিডিওগুলো দেয়, তাদের সেরকম পড়ানোর শিডিউল হয়তো থাকে না, তাই জন্য সবসময় দেখবে ভিডিও দিয়ে যাচ্ছে। আমার পক্ষে সম্ভব না, একটু ওয়েট করবে। পিপি স্টাডি ক্লাসের থেকে কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরে থাকতে হবে। অবশ্যই তোমরা পাবে, যেটি পাবে সেটি টপ কোয়ালিটিরই পাবে। তো দেখো, আমি তোমাদের পুরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। প্রশ্নগুলো দেখে নাও যে সেকেন্ড সেমিস্টারের টোটাল কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে, সেমিস্টার 2 এর এক্সাম কবে হয়, কবে হবে, পাস নম্বর কত, ঠিক আছে, সাপ্লি এক্সাম কবে হয়, এই প্রশ্নগুলো করেছো। আরও অনেক প্রশ্ন রয়েছে, আমি আলোচনা করব। এবং তোমাদের কিছু আজকে অ্যানাউন্স করব, কিছু ফ্রি নোটস তোমরা পাবে, কোন সাবজেক্টে কী পাবে, কিছু নোটসের অত্যন্ত মানে খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে, একদম জলের দামে তোমরা পেয়ে যাবে তোমাদের হাতে টপ কোয়ালিটির পিডিএফ নোটস, ঠিক আছে। ফ্রি ক্লাস তোমরা পাবে, কোথায় কোন সাবজেক্টে পাবে সমস্ত কিছু বলবো। তো দেখো, আমাদের অনার্স যাদের রয়েছে, তোমাদের অনার্সে দেখবে তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ডিএসসিসি 1 পেপার দিয়েছো পরীক্ষা, তোমরা একটা সেক পেপার দিয়েছো, সেক 1, ঠিক আছে। আইডিসি পেপারে পরীক্ষা দিয়েছো, এবং পেপারে পরীক্ষা দিয়েছো তোমরা ইএনভিএস, এইসি ইংলিশ এবং সিভ্যাক পেপার। এখানেও সেম থাকবে, এখানেও থাকবে তোমাদের ডিএসসিসি 2, সেক 2, এসইসি পেপার 2 থাকবে, এবং মাইনর 2 পেপার থাকবে। মানে অনার্সের একটি পেপার, তার সাথে জেনারেল একটি পেপার, অনার্সের আরেকটি পেপার এসইসি 2, তিনটে পেপার হলো। আইডিসি পেপার একটি থাকবে, এইসি ইংলিশ থাকবে তোমাদের, এবং ইএনভিএস থাকবে, এবং সিভ্যাক পেপার থাকবে। এবার সিভ্যাক পেপারে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। গত বছরে যেরকম মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেরকম সিভ্যাক পেপার একটি পেপারই পড়তে হয়েছে, ঠিক আছে, ইএনভিএস এর সাথে, এখানে কিন্তু তোমাদের আরও অপশান বাড়বে। তো ডিএসসিসি 2 তোমাদের একটি অনার্স পেপার, তার সাথে আরেকটি অনার্স পেপার এসইসি 2, মাইনর পেপার একটি, জেনারেল পেপার যাকে তোমরা বলো, এবং 3টি আইডিসি 4টি, এইসি ইংলিশ 5টি, ইএনভিএস 6টি, এবং সিভ্যাক পেপার তোমাদের টোটাল 6টা পেপারের অপশান দেওয়া থাকবে। সেই 6টা পেপারের থেকে একটি পেপার চুজ করতে হবে। সেখানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল রয়েছে, ঠিক আছে, মেশিন লার্নিং রয়েছে, এই সমস্ত পেপারগুলো রয়েছে। তার আলোচনা প্রিভিয়াস ভিডিওতে করা আছে, তোমরা প্লে লিস্ট চেক করে দেখে নেবে। তো অনার্সের এই কটি সাবজেক্ট বললাম, 7খানা সাবজেক্ট। এই অনার্সের 7খানা সাবজেক্টের মধ্যে তোমাদের যে ইংলিশ যে পেপারের সাবজেক্টটি রয়েছে, এগুলো তোমরা ফ্রি অফ কস্টে প্রায় নোটসগুলো তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমায় কী করতে হবে, প্রত্যেকটা চ্যানেল মানে প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু ফলো রাখতে হবে, দেখতে হবে, এবং এই ভিডিওতে তোমাদের যে আলোচনাগুলো করানো হবে সেগুলোর পিডিএফ নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে। কীভাবে দেওয়া হবে না হবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের একটি বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইংলিশের, সেখানে তোমরা ফলো রাখবে। এবং তোমাদের অন্যান্য কোন কোন পেপারে সাজেশান লাগবে তোমরা অবশ্যই লিখবে, এবং তোমাদের কোন কোন পেপারে অনার্স রয়েছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। সেই পেপারের সাজেশানগুলো নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের কিন্তু ক্লাস করিয়ে দেবো। তো বোঝা গেল অনার্সে কটা সাবজেক্ট থাকবে। এবার চলো জেনারেলে দেখে নাও। জেনারেলে থাকবে হচ্ছে সিসি 2 পেপার একটি, সিসি 2 পেপার দুটি থাকবে, দুটি জেনারেল পেপার থাকবে। এবং সিসি 2 এর মানে তোমাদের দেখবে ফার্স্ট সেমিস্টার যখন পরীক্ষা দিচ্ছ, সিসি 1 মানে পেপার 1 একটি, পেপার 2, তো এখানে পেপার 1-এ তোমাদের থাকবে সিসি 2, পেপার 2-এ থাকবে সিসি 2, ঠিক আছে। তো পেপার 2 যে পেপারটি দেবে, ধরো সিসি 1-এ তোমার এডুকেশন, এবং মানে পেপার 1-এ তোমার এডুকেশন রয়েছে সিসি 2-এ, এবং পেপার 2-এ তোমার রয়েছে ইতিহাস সিসি 2-এ, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেগুলো ছিল সিসি 1, সেখানে দেখবে
তোমার যে প্রথমে যেই পেপারটি ছিল তারই কিন্তু সেক পেপার তোমাকে পরীক্ষা দিতে হয়েছে। এবারে হচ্ছে সেকেন্ডে যে পেপারটি থাকবে সেই পেপারের কিন্তু সেক পেপার পরীক্ষা দিতে হবে। যদি এই জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে, ওকে? এবং তোমাদের যদি বিস্তারিত জানতে হয় আমাকে পার্সোনালি তোমরা তোমাদের তোমাদের ফর্ম ফিল আপের যেখানে সাবজেক্ট লেখা আছে সেটা পাঠাবে, আমি তোমাদের পার্সোনালি বুঝিয়ে দেবো, ওকে? আইটিসি পেপার একটি থাকবে, এইসি ইংলিশ থাকবে, ইএনভিএস থাকবে এবং থাকবে সিভাগ পেপার। তোমাদেরও 7টা পেপার থাকবে, ঠিক আছে? সিসি 2 পেপার 2টি, সেক পেপার 2 একটি, আইডিসি একটি, এইসি একটি, ইএনভিএস একটি, সিভাগ একটি। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের সেমিস্টার 2 এর এক্সাম কবে? এক্সামের বলার আগে আমি তোমাদের 5 নম্বরটা বলে দিই। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে তো পরীক্ষা দিয়েছি, কততে পাস? দেখো তোমাদের অনার্সদের যাদের তাদের হচ্ছে 40% এবং যাদের জেনারেল হচ্ছে 30%। তবে অনার্সের ক্ষেত্রে 30% পাস করে যাবে। অনার্স টিকে রাখতে হলে তোমাকে কিন্তু এখন যদি 30%ও পাও তুমি বেরিয়ে যাবে, পাস করে যাবে। কিন্তু যখন তোমার পুরো 8টা সেমিস্টার কমপ্লিট হবে তখন যে নাম্বারটা পাবে সেটা যেন 40% থাকে। 40% যদি না থাকে তাহলে তোমার জেনারেল ক্যান্সেল হয়ে যাবে, মানে জেনারেলে কনভার্ট হয়ে যাবে, অনার্স ক্যান্সেল হয়ে যাবে। তা বলে এই নয় যে তুমি 40% এখন যদি না তুলতে পারো তাহলে তুমি কিন্তু ফেল করিয়ে দেওয়া হবে, তা নয়। তুমি যদি 30% পাও তুমি বেরিয়ে যাবে, কিন্তু তোমাকে 40% পরে গিয়ে মেক আপ করতে হবে, রাখতে হবে। বোঝা গেল? ধরো তুমি ইতিহাসে পরীক্ষা দিয়ে তুমি ধরো 35 পেয়েছো, তোমার 40% পাওয়ার কথা, 35 পেয়েছো, পরের এক্সামে গিয়ে তুমি মেক আপ করতে পারো, তুমি যদি 45 পেয়ে যাও তাহলে এখানে 5 ঢুকে গেলো, 40 করে তুমি ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি তোমার নাম্বার তুলে নিতে পারলে। কিন্তু মেন ক্রাইটেরিয়া হচ্ছে পাস করার 30%। যদি তুমি 30%-এ কম পাও তাহলে সেটি কিন্তু সাপ্লি হিসাবে গণ্য হবে। এবার সাপ্লি কী, সাপ্লি পরীক্ষা কী ব্যাপার বৃত্তান্ত, সেটি নিয়ে আমি তোমাদের একটু বলবো, ঠিক আছে? তাহলে 5 নম্বর কত? 30%, ওকে? বোঝা গেল? 30%-এ পাস। আর তোমার যেরকম ধরো 75 নম্বরে তোমাদের 50-এ পরীক্ষা হয়েছে, 50-এ কিন্তু 15তে পাস, আর 75-এ হলে তোমার 3-7 21, 3-5 15, তার মানে অ্যাপ্রক্স তোমাকে 23 নম্বর পেতে হবে। 23 পেলে তুমি কিন্তু পাস করে যাবে। বোঝা গেল? এবার হচ্ছে স্যার সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হবে? দেখো সেকেন্ড সেমিস্টারে এক্সাম হবে তোমাদের কিন্তু আগস্ট মাসে। সেকেন্ড সেমিস্টারে এক্সাম হবে কবে? আগস্ট মাসে। তোমরা লিখে নাও, নোট করে নাও। আগস্ট মাসের দিকে তোমাদের কিন্তু 3rd উইক থেকে বা একদম লাস্ট 4th উইকে তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? ধরো এই 20-21 তারিখ থেকে আগস্ট মাসের, ওকে? বোঝা গেল? এবার হচ্ছে স্যার সাপ্লি এক্সাম কবে হয়? দেখো ফার্স্ট সেমিস্টারে তুমি যদি পরীক্ষা দিয়ে কারোর না হোক, আমি চাই যদি কোনো কারণবশত কোনো সাবজেক্টে তুমি 30% নিচে পেলে তাহলে সেই সাবজেক্টটিকে কিন্তু সাপ্লি হিসাবে ধরা হবে। এবার সাপ্লি কি? সাপ্লি মিনস ওই যে সাবজেক্টে তুমি নাম্বার কম পেয়েছো, প্র্যাকটিক্যালে নয়, কিন্তু ধরো প্র্যাকটিক্যালে বেরিয়ে গেছো মানে তোমার টিউটোরিয়ালে, কিন্তু তুমি লিখিত পরীক্ষা 75-এ 23 তুলতে পারোনি, তাহলে তোমাকে আবার ওই 75-এ পরীক্ষা দিতে হবে। সেটি কখন দিতে পারবে? পরের বারে যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, পরের বারে যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে মানে তুমি ওই ধরো তোমাদের ফেব্রুয়ারি মাসে আবার তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেখানে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে আরেকটি নতুন কোশ্চেন পেপারে, মানে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার যেরকম হবে তোমাদেরও সিসিএফে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেখানে তুমি সুযোগ পাবে তোমার নাম্বার তুলে নেওয়ার। বোঝা গেল সাপ্লিমেন্টারি এক্সামটি? এবং চেষ্টা করবে সাপ্লি এক্সাম যতটা কম পাবে তত ভালো, কারণ এর উপর ডিপেন্ড করে তোমার কিন্তু স্কলারশিপের ব্যাপারটি। আর স্কলারশিপে কত কী পার্সেন্টেজ পেলে বা কী কী বৃত্তান্ত, সেগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের কন্যাশ্রী ব্যাপারটি, তোমাদের যে স্কলারশিপের ব্যাপারটি স্বামী বিবেকানন্দ, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে পুরো বিস্তারিত আলোচনা করলাম। সেকেন্ড সেমিস্টারে কটা সাবজেক্ট? 7টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। সেকেন্ড সেমিস্টারে পাস নম্বর কত? ফার্স্ট সেমিস্টারে 30%, আর অনার্সের জন্য 40%। এবং সেকেন্ড সেমিস্টারে এক্সাম কবে হচ্ছে? তোমার আগস্টে হচ্ছে। আর সাপ্লি এক্সাম কবে হয়? তোমাদের ফেব্রুয়ারি মাসে। ফার্স্ট সেমিস্টারে সেমিস্টারে পরীক্ষা হয় সাপ্লিমেন্টারি এক্সাম তোমার ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে, ঠিক আছে? বোঝা গেল? তো আরও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কিন্তু সেগুলো ডিটেলসে আলোচনা করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না।